বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা ছোট্ট করে একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলো দেখিয়ে দিই কী রেসিপি। এই দেখো, এইদিকে আমি পটল কেটে রেখে দিয়েছি, পটল, এইদিকে আলু, আর এই যে সয়াবিন দিয়ে আজকে পটল আলুর তরকারি রেসিপিটা তোমাদের দেখাবো। তো চলো আজকে মশলাটা দেখিয়ে দিই। এই যে এদিকে হচ্ছে টমেটো, আদা, আর এদিকে শুকনো লঙ্কা, এটা হচ্ছে পেস্ট হবে আমাদের। আর এদিকে রয়েছে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এদিকে হচ্ছে আমাদের ফোড়নে যাবে শুকনো লঙ্কা, আর এদিকে তেজপাতা, আর এদিকে কালো জিরে। তো বন্ধুরা চলো দেখতে থাকো, এটাকে পেস্ট করে নিই। পেস্ট করার পর আবার এই যে আমি আদা দিয়ে দিলাম, এদিকে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম, আর এদিকে যে শুকনো লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু পেস্ট করবো, আর এই বাদ বাকি যেটা রয়েছে এটা ফোড়নে দেবো, বুঝলে? তো চলো দেখতে থাকো, এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। এই যে বন্ধুরা, আমার মশলা একদম রেডি, দেখো কত সুন্দরভাবে পেস্ট করেছি। চলো এবার আমরা কড়াই বসাবো। দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। বন্ধুরা, তোমাদের যেমন তেল দেওয়ার দরকার ততটুকুই দেবে। আমি একটু বেশি তেল দেবো, কেন কি আমি সব এক এক করে ভাজবো, যেমন পটল আলু ভাজবো। দেখো আমি তেলটা একটু বেশিই দিয়েছি। এবার তেলটা একটু গরম হবার অপেক্ষা। দেখতেই পাচ্ছ আমি একটু এরকম করে তেলটা একটু নেড়ে দিলাম, তোমরা একটু তেলটা একটু নেড়ে দেবে। আর যে ধোঁয়াটা বেরোচ্ছে, এবার একে একে করে পটলগুলো ছাড়বে। আমি পটলগুলো ছেড়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেবো, একটু করে দেবো, লাল করার জন্য এবার একটু রেখে দেবো। তারপরে আবার একটু নাড়বো, অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে পটলের মধ্যে নুনটা ঢোকে। এবার দিয়ে দেবো একটু হলুদ নুনটা যেন ঢোকে, তার জন্য এবার একটু উল্টে পাল্টে দেবো। এদিকে গ্যাসটা আমি একটু ধরিয়ে নিচ্ছি, জলটা একটু বসিয়ে দিলাম সয়াবিনের জন্য। সয়াবিনটা ভালো করে চটকাতে হবে, কেন কি ওর মধ্যে অনেক নোংরা বেরোয়। বন্ধুরা এই দেখো, এদিকে হচ্ছে জলটা গরম হয়ে গেছে, আমি এই সয়াবিনটা দিয়ে দেবো। দেখতে ভালো করে একটু গরম হবে, গ্যাসটা আমি অফ করে দিয়ে এবার সেই বাটিটা দিয়ে আমি ঢেকে দেবো। এটা ওদিকে হোক, আমরা ওদিকে একটু নেড়ে দিই। অনেকটা কিন্তু লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আমার এমন আইটেমের রেসিপি কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর এমনভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। তো দেখতে থাকি। এবার কিন্তু আমরা আলুগুলো এক এক করে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই, পটল ভাজা তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল 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 করে ভাজা হবে, তারপর তুলব। নেড়ে দিলাম। এদিকে কিন্তু আমি বাটিটা খুলে নিলাম, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি চটকাবো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো চলো একটু চটকে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে ভালো করে চটকাচ্ছি। সয়াবিন কিন্তু অবশ্যই এরকম ভালো করে চটকে নেবে, কিন্তু এই যে ভেতরে যে গেজাগুলো দেখছো, এই গেজাগুলোই কিন্তু ক্ষতিকর, বুঝতে পেরেছো? ভালো করে চটকে নেবে। চটকে নিয়ে এরকম আমি চিপড়াচ্ছি, দাও কত গেজা বেরোচ্ছে। একে একে কিন্তু আমি চিপে কিন্তু বাটির মধ্যে রাখছি, দেখতেই পাচ্ছ। কি বন্ধুরা, নোংরা বেরোলো, কত নোংরা বেরোলো দেখো। আর এদিকে আমাদের সয়াবিনটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো চলো, এদিকে সয়াবিনটা রেডি করতে করতে কিন্তু এদিকে আলুটা একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার যে আলুটা দেখছো এটা আমি তুলে রাখবো বাটিতে। বন্ধুরা দেখতে পাচ্ছ সেই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, তোমাদের পরিমাণ মতন তোমরা তেল দিয়ে দিও। এবার আমি দেবো এই মশলাগুলো কড়াইয়ের মধ্যে, একটু নেড়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দেবো। এবার কিন্তু যে পেস্ট করা ছিল যে মশলাটা, সেই মশলাটা ঢেলে দিলাম।
একটু নেড়ে দেবো। দিয়ে দেবো জিরে ধনে একসাথে, মতন হলুদ, একটু নেড়ে নেবো। ওই জলটা আদা টমেটো যে পেস্টের যে বাটিটা ছিল তারপর জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ঢেকে দেবো। এটা হতে থাক। এবার একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো, কেন কি তলা নাই তো লেগে যাবে। কত সুন্দর তেল ছেড়েছে। এবার 2-3 বার একটু নেড়ে দেবো। নেড়ে দিলে সুন্দর একেবারে মশলাটা কিন্তু আমাদের কষে যাবে। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর। বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটা কেন দেবো আমরা সয়াবিনটা ভাজিনি, তাই এই মশলার মধ্যে দিয়ে কষবো। দেখতেই পাচ্ছ সুন্দর একেবারে লাল লাল হয়েছে, তেল কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কিন্তু যতক্ষণ কষছে ততক্ষণ কিন্তু আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা আমি কিন্তু মশলার মধ্যে দেবো। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা আলু আর পটল। দিয়ে একটু নেড়ে নেবো। জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ এটা একটু ভেজে নেব, মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। পাচ্ছ বুটবুটি কেটে দিয়েছি। এবার গরম হয়ে গেছে, এর মানে বুঝবে যে জলটা গরম হয়ে গেছে। তো চলো জলটা এবার দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। বন্ধুরা তোমরা জল দেবে, যতটুকু খাবে ততটুকু জল দেবে। একটু নেড়ে দিচ্ছি। কি ভালো লাগছে তো আমার রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আরেকটু জল দিয়ে দেবো, তোমাদের প্রয়োজন মতন তোমরা জল দিয়ে দেবে। তো এবার এটা একটু ফুটুক, তো দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে আলুটা গলে গেছে, পটলটা গলে গেছে। এবার আমি লাস্টে দেব হচ্ছে চিনি, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবে। এবার একটু নেড়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতন শাহি গরম মশলা, যে যেমন খেতে ভালোবাসো। একটু নেড়ে দিলাম। যেহেতু এটা আমি নিরামিষ করেছি বলে কিন্তু চিনিটা দিলাম, পেঁয়াজ পড়লে কিন্তু আমি চিনিটা দিতাম না। এবার আমি দিয়ে দিচ্ছি এইটা কিন্তু কাসুরি মেথি, হাতের মধ্যে এমন ডলা দিয়ে এমনভাবে দিয়ে দেবে। দেখো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেব। দেখতেই পাচ্ছ আমি একটা বাটির মধ্যে তরকারিটা নামিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে, কিন্তু একেবারে কি লাগছে তো সুন্দর। আলু দিয়ে সয়াবিন দিয়ে পটলের তরকারি। কার কার এই আমার রেসিপিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমার পাশে থাকবে, আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা বন্ধু।